পার্কে। আর যমুনা ফিউচার পার্কে এবার কোন কোন দোকানে কি কি জুতা কালেকশন আছে সেটাই দেখে। কারচুপি কাজ, সিকোয়েন্স কাজ, পার্লের কাজ করা, আর প্রতিটা থ্রি পিস ছিল অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ছিল মাহে রমজানের 14তম রমজান, আর তাই আমি শপিং করতে চলে গিয়েছিলাম আমি যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে এবার কোন কোন দোকানে কি কি জুতা কালেকশন আছে সেটাই দেখবো এবং কিনবো, আর আপনাদেরকেও সেটার আইডিয়া দিব। আর দেখতে দেখতে আমরা যমুনা ফিউচার পার্কে চলেও এসেছি। যমুনা ফিউচার পার্কে প্রবেশ করার প্রথমেই চোখে পড়েছে আর্ট ইন্ডিয়া এই শপটি। আর এই শপে সাধারণত বেশিরভাগ প্রোডাক্টই তারা ইম্পোর্টেড প্রোডাক্ট এনে থাকে। আর এই শপটিতে আসলে আপনি ওদের কাছে সুন্দর সুন্দর ব্যাগ, বাটুয়া, পার্স, ওয়ালেট, জুয়েলারি, কসমেটিক থেকে শুরু করে জুতা সব কিছুই পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা জিনিসই অনেক ভালো মানের এবং উন্নত মানের। এই দোকানে অনেক সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশনের জুতা এসেছে। স্লিপার ছিল অনেক সুন্দর সুন্দর, হাই হিল ছিল, ব্যালেন্স হিল ছিল, কোনটা রেখে কোনটা দেখবেন। প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর ছিল। আর এই দোকানের স্লিপারের প্রাইস ছিল 1800 থেকে 2000 টাকা, 2200 টাকার ভিতরে। আর এই হাই হিল গুলো ছিল 3000 থেকে 5000 টাকার ভিতরে। আর এই শপটা যমুনা ফিউচার পার্কে প্রবেশ করার পরেই প্রথমেই দেখতে পারবেন সামনে বড় করে লেখা আছে আর্ট ইন্ডিয়া। আর এখানে ঢুকলে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। আর চলুন এখন চলে যায় অন্য একটি শপে। আর আর্ট ইন্ডিয়ার অপোজিট সাইডে ছিল টপ 10। আর এখন চলে আসলাম টপ 10-এ জুতার কালেকশন দেখতে। আর জুতার কালেকশন দেখতে দেখতে চোখে পড়ে গেল এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো। আর এই থ্রি পিস গুলো ছিল অর্গানজার উপরে গর্জিয়াস ভাবে কারচুপি কাজ, সিকোয়েন্স কাজ, পার্লের কাজ করা। আর প্রতিটা থ্রি পিস ছিল অনেক সুন্দর। আর শাড়ি দেখতে দেখতে, থ্রি পিস দেখতে দেখতে হাতের বাম দিকে তাকাতে দেখে সুন্দর সুন্দর ওয়ালেট সাজানো আছে। আর এখানে ওয়ালেট গুলো অনেক গর্জিয়াস ছিল। আর প্রতিটা ওয়ালেটের প্রাইস ছিল 3 থেকে 5000 টাকার ভিতরে। আর এই তো হচ্ছে টপ 10-এর সুন্দর সুন্দর জুতি কালেকশন। আর এখানে ছিল কিছু নতুন মডেলের হাফ শো। আর এই শো গুলো কিন্তু অনেক সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে কাজ করা ছিল। আর টপ 10-এর এই জুতাগুলো কিন্তু সাধ্যের মধ্যে অনেক ভালো কোয়ালিটির ছিল। আর এই জুতাগুলোর প্রাইস ছিল 2000 টাকা থেকে 2200 টাকার ভিতরে। কিছু কিছু জুতা ছিল 3000 টাকার উপরে, যেমন এই জুতাটা ছিল 2600 থেকে 2800 টাকার ভিতরে। আর এখানে অনেক সুন্দর সুন্দর লোফার সিস্টেম জুতা ছিল। আর এই জুতাগুলো একটু নিউ মডেল লাগছিল। আর এই জুতাটা অনেক ভালো লেগেছে, কিন্তু এটার দাম মনে হয় একটু বেশিই ছিল। এটার প্রাইস ছিল প্রায় 3500 টাকা। আর এই সাইডে ছিল কিছু স্টাইলিশ হাই হিল, আরো ছিল রেগুলার ইউজ করার জন্য শু। আর এই হিলটা অনেক সুন্দর ছিল। এটার প্রাইসও ছিল প্রায় 3500 টাকার মতো। আরো ছিল হালকা একটু হিলের জুতা। আর এই জুতাটা কিন্তু আরো 2 বছর আগের, কিন্তু এই জুতাটা এত ডিমান্ডেড, তার জন্য ওনারা এই বছরও এটা কালেকশনে রেখেছে। আর এই জুতাগুলো কিন্তু অনেকদিন টিকসই হয়। আর এই জুতাগুলো কিন্তু আপনি রাফ ইউজ করতে পারবেন। আর এই জুতাগুলোর প্রাইস ছিল মাত্র 1350 টাকা করে। আসলে এটা কি ভাবা যায়? টপ 10 একটা ব্র্যান্ড, আর এই ব্র্যান্ডের জুতা মাত্র 1350 টাকা, তাও আবার এত কোয়ালিটিফুল। আর এখানে ছিল কিছু আরো সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করা জুতা। আর এই ব্ল্যাক জুতাটা অনেক ভালো লাগছিল, কিন্তু এটার মধ্যে কোনো সিলভার কালার পাইনি আমি, তার জন্য নিতে পাইনি। আমি মূলত এসেছিলাম সিলভার কালারের মধ্যে কোনো একটা পছন্দ মতো জুতা নিতে, কারণ সিলভার কালার যে কোনো ড্রেসের সাথে মানানসই হয়ে যায়।
আর একটু খোঁজাখুঁজি করতে আমার চোখে পড়লো এই ব্ল্যাক কালার জুতাটা। এই জুতাটা কত সুন্দর, আসলে জুতাটা এতটাই সুন্দর ছিল যে পায়ে পরার কারণে পাটাও অনেক সুন্দর লাগছিল। আর এটার নিচের হিলটা তো অনেক সুন্দরভাবে গর্জিয়াস করে পাথরের ওয়ার্ক করা ছিল। আর এই জুতাটার দাম ছিল মাত্র 1700 টাকা। আর এই জুতাটার মধ্যেও কোনো সিলভার কালার ছিল না। আর খুঁজতে খুঁজতে এই জুতাটা আমার চোখে পড়লো। এই জুতাটার মডেলটা মোটামুটি সুন্দরই ছিল, কিন্তু এটা পায়ে পরার পর মনে হলো যে এটার যে ফিঙ্গারের অংশটা, ফিঙ্গার রাখার এখানে কিন্তু কয়দিন ব্যবহার করার পর ফিঙ্গার একটা ছাপ বসে যায়, তার জন্য আমি এটা নিতে পারলাম না। এটার দামও ছিল 1700 টাকার মতো। আর এই তো ছিল আজকে যমুনা ফিউচার পার্কের টপ 10 এর জুতা কালেকশন। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য শোরুমের উদ্দেশ্যে। এখন চলে আসছি আমরা উপরে। আর উপরে এসে ঢুকে গেলাম বেতে। আর বেতে ঢোকার সাথে সাথে সামনে এই সুন্দর সুন্দর জুতোগুলো দিয়ে ডেকোরেশন করা ছিল। আর বেতে মনে হচ্ছে এই জুতাটা অনেক আনকমন এবং স্টাইলিশ ছিল। আর এই জুতাটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর জুতাটা হাতে নেওয়ার পর মনে হলো অনেকটাই সফট কোয়ালিটির ছিল। আর এটা প্রাইস ছিল 3000 প্লাস। আর জুতাটা দেখতেও কিন্তু একটু ইউনিক ছিল, যেমন ফ্যাশনেবল ছিল তেমনটাই সুন্দর ছিল। আর এখানে ছিল কিছুটা সেমি হিলের কালেকশন। আর এখানে ছিল পিঙ্ক কালারের মধ্যে একটা হিল, আর যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আর এই হিলটার পাথরগুলো একদম কত সুন্দর গ্লেজ দিচ্ছিল। আর এই হালকা উঁচু স্লিপারটা কত সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা ছিল। বের প্রতিটা জুতাই কিন্তু অনেক সফট হয়ে থাকে। আর এখানে ছিল কিছু ব্যালেন্স হিল, আরো ছিল জুতি কালেকশন। প্রতিটা জুতাই অনেক সুন্দর দেখতে থাকুন। আর এখানে ছিল একদম নতুন মডেলের কিছু হিল কালেকশন। আরো ছিল সুন্দর সুন্দর স্টাইলিশ কিছু স্লিপার। আর এখানে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট পার্লের কাজ করা এই জুতার অনেক সুন্দর লাগছিল। আর এটার প্রাইস ছিল 1900 প্লাস, মানে 2000 টাকার কাছাকাছি। আর এই তো এবছরের জন্য এই ছিল বের জুতা কালেকশন। এখন চলে গিয়েছিলাম ইমরানিয়াতে। আর এখানে এসে দেখছি আরো সুন্দর সুন্দর কিছু জুতা কালেকশন আছে। আর সামনে ঢুকতেই এই জুতাগুলো দিয়ে সামনে সাজানো ছিল। আর এই জুতাটা ছিল একদম ইউনিক মডেলের, যেটা আমি কোথাও দেখিনি। আর এই জুতাটার প্রাইস ছিল 5050 টাকা। আরেকটা কথা, এখন কিন্তু ইমরানিয়াতে ঈদ উপলক্ষে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলছে, মানে 50% ডিসকাউন্ট। আর এই জুতাটার দাম যদি 5000 টাকা হয়ে থাকে, তাহলে ধরে নিন এটার দাম 50% ডিসকাউন্টে আপনার 2500 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর সেম এই জুতাটার মতোই দেখতে, কিন্তু এটার ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে। এটা সামনে ছিল বাটারফ্লাই করা। এটার দামও কিন্তু সেম ছিল 5050 টাকা। আর আমি যে জুতাটা পরেছি, এই জুতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই জুতাটাও ছিল 5050 টাকা। কিন্তু দেখুন ভাগ্য কত খারাপ, আজকে জুতা কিনতে গিয়ে আসলে অনেক লজ্জায় পড়ে গিয়েছিলাম। কারণ এই জুতাটা আমার পছন্দ হওয়ার কারণে আমি এটাকে বিল করব এই মুহূর্তেই আমার ব্যাগে হাত দিয়ে দেখি আমি কোনো টাকাই আনিনি, মানে বাসা থেকে বের হওয়ার সময় টাকা আনতেই ভুলে গিয়েছি। আর আমি যে বাসা থেকে এসেছি রিক্সা ভাড়াটা দিয়ে, সেই রিক্সা ভাড়াটা খরচা থাকার কারণে আমি সেই রিক্সা ভাড়ার টাকাটা ব্যাগের সাইড পকেটে নিয়েছিলাম। আর তার কারণে হয়তো বা আমার খেয়াল করা হয়নি ব্যাগের ভিতরে মেইন চেম্বারে আমি কি কোনো টাকা নিয়েছি কি নেইনি। তো আর কি করার আছে, এরপর জুতাটা আমি কিনতেই পারলাম না। যমুনা যেহেতু আমাদের বাসার কাছেই আছে, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে গিয়ে আমি জুতাটা নিয়ে নিব। আর এখানে ছিল কিছু হাফ শু, কিছু জুতি। আর এই জুতাগুলোর দামও কিন্তু অনেক কমই ছিল, মাত্র 1200 টাকা থেকে 1200 টাকার মধ্যেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর জুতোগুলো।
আরো ছিল সুন্দর সুন্দর হাই হিল, ব্যালেন্স হিল, স্লিপার, আরো অনেক কালেকশনের জুতা। আর আপনাদের কার কার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে সেভ করে রাখবেন, তাহলে পরবর্তী সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।